নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সরকারের প্রথম ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি তিনি এবং আন্দোলনকারী ছাত্ররা দেননি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ফজলে রাব্বির রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। প্রথম কার্যদিবস শেষে সংবাদ মাধ্যমের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। এ সময় দেশের চলমান পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় নিয়ে ব্রিফ করেন তিনি। তৌহিদ হাসান বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে কিছু জায়গায় আক্রমণ হয়েছে, তবে এসব ঘটনার বিচার করা হবে। অন্যদিকে আন্দোলনের সহিংসতায় হতাহতের সংখ্যাও স্বচ্ছতার সাথে প্রকাশ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সংখ্যাটা আমরা এখনো জানি না। 450-500 মধ্যে একটা লিস্ট, 450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে, এবং নিহত আহতদের আরও একটা বড় তালিকা আছে। কিন্তু আমরা বলেছি একেবারে ফুল প্রুফ লিস্ট তৈরি করতে। আমাদের সেই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যে কেলেঙ্কারি চলছে গত 50 বছর ধরে, সেটা যেন না হয়। আমরা এক্সাক্ট সংখ্যাটা চাই এবং নাম সহ, ঠিকানা সহ, বয়স সবকিছু সহ চাই। ভারত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল, এখনো ভালো থাকবে, তবে অবশ্যই বাংলাদেশের স্বার্থ আগে বিবেচনা করা হবে। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপ কারো কাছে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলেও জানান তিনি। অধিকাংশ মানুষ মনে করে যে আমাদের স্বার্থ পুরোপুরি রক্ষিত হয়নি। হয়তো আসলে এর চেয়ে বেশি রক্ষা করা সম্ভব নয়, এটাও হতে পারে, কিন্তু সেটা দেখার বিষয়। একটা মানুষের মাঝে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হলো ভিজিবল করতে হবে জিনিসগুলি এমনভাবে যাতে মানুষ সেটাকে গ্রহণ করে যে না, আসলেই আমাদের স্বার্থ রক্ষিত হয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করি নাই। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে। ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে বিপ্লব করায় আরব আমিরাতে আটক 57 কর্মীকে মুক্ত করতে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন বলেও জানান তৌহিদ হোসেন। থ্যাংক ইউ। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। এটা তো আমার ফোন।